অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে সাবেক সাংসদ নিক্সন চৌধুরী, কিন্তু সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় নেপথ্যে ছিলেন নিক্সন, এমন অভিযোগ পুলিশের। সে ঘটনায় সাবেক সাংসদ নিক্সন চৌধুরীকে প্রধান আসামি সহ 29 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানায়, নিক্সনের অনুগত কর্মী সমর্থকরা ভাঙ্গা থানা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নির্বাচন অফিস, কৃষি অফিস ও সরকারি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। ভাঙ্গা থানার উপপরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। শুক্রবার রাতে ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া ফোকাল পয়েন্টের মাধ্যমে জানান, নিক্সনের ভিডিও বার্তায় সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে আইন বিরোধী কর্মকাণ্ডে উস্কানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার আরও একটি ভিডিও বার্তায় নিক্সন চৌধুরী পুনরায় বর্তমান সরকার নির্বাচন কমিশনকে অবৈধ হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিষোদ্গার করেন, যেখানে তিনি মামলা নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে মর্মে দাবি করে সাধারণ জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, যা ভবিষ্যতে আরও ধ্বংসাত্মক আন্দোলনের ইঙ্গিত দেয়। আপনারা আন্দোলনে নামছেন, আন্দোলনের মাধ্যমেই আমরা এই অবৈধ সরকার, অবৈধ নির্বাচন কমিশন এবং এই বাটর বাটপাতদের উচিত জবাব দেবেন যতক্ষণ পর্যন্ত ভাঙ্গার এই দুই ইউনিয়ন আমাদের রক্ত থাকতে এই দুই ইউনিয়নকে আবার ফেরত না দেবে। এই অবৈধ সরকার, অবৈধ নির্বাচন কমিশনের বিরুদ্ধে রোড ঘাট, রাস্তাঘাট যে যেখানে আছেন বন্ধ করে দেন। পুলিশের ভাষ্যমতে ভাঙচুর ও হামলার সরকারি সম্পত্তিতে প্রায় 40 লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে আরও বলা হয়, জনগণের প্রতি আহ্বান, কারো কোনো উস্কানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে শৃঙ্খলা বজায় রাখতে আইন মেনে চলুন এবং পুলিশকে সহযোগিতা করুন। মামলা দিয়ে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না মর্মে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হলো। এছাড়া কেউ যদি উস্কানিমূলক বক্তব্য বা গুজব প্রচারে অংশ নেয়, তা দ্রুত নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হলো। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।